আজান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়াকালা ফি সালাসিল এবং শাহ। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে তিনি বললেন, যার ইচ্ছে আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মাগরিবের আজানের পরেও 2 রাকাত সালাত আদায় করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাতুল্লা সামাইতু খাসখাসাতা কামামি, বেলাল, আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো, তার মানে জান্নাতে জুতা থাকবে পায়ে। দেখি তুমি আমার আগে আগে জান্নাতের জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ঘটনা কি বলো তো? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ো আমলেন আর যা, কোন আমল তোমার কাছে আশা ব্যঞ্জক, তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব, বলো তো দেখি বেলাল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযানতা কাতুল্লা সালাত রাকাতান, আমি যখনই আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। বুঝা গেল না কথা? মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি উত্তরে বললেন, যখন আমি আজান দিই তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিয়ে 2 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব